আমার মা আমার পছন্দের খিচুড়ি রান্না করে রাখছে। ছোট ভাই মেলা থেকে এতগুলা জিলাপি আর চানাচুর মাখা কিনে পাঠাইছে আমি আসতেছি বলে। আর মেয়ের জামাই গিয়েছে বলে কথা, বিশাল আয়োজন তো থাকবেই। মেয়ের জামাইরা যখন শ্বশুর বাড়িতে যায়, মানে ছেলেরা যখন শ্বশুর বাড়িতে যায় কত আদর যত্ন পায়। আর মেয়েরা কি পায় এত আদর যত্ন? আমার মনে হয় না মেয়েরা এত আদর যত্ন পায়। বিকালবেলা মেলায় ঘোরাঘুরি করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আজকে বাবা মার বাড়ির যে ব্লগটা সেটা শেয়ার করব। বড় একটা ইলিশ মাছ, একটা না অনেকগুলো এনেছিল। তারপর হচ্ছে আমার মা আমার জন্য একটা রেখে দিয়েছিল, আমি যেন গিয়ে খেতে পারি। আর আমার ইলিশ মাছ বরাবরই এই যে এই কচু দিয়ে পছন্দ, যার জন্য আমার মা সেই সকালবেলা উঠে যাই কচুটা কিনে আনছে 50 টাকা দিয়ে। তারপর আমার আম্মা সুন্দর করে কেটে টেটে একদম ধুয়ে সিদ্ধ দিয়ে মানে সিদ্ধ বসাই দিছে। কচুটা একদম গলে গিয়েছিল, অনেক ভালো ছিল। আমার একটা মামার বাড়ি থেকে কিনে এনেছে। তো এখন আমার মা হচ্ছে ফার্স্টে ওটা রান্না করবে, কারণ আমি আবার সন্ধ্যায় আমার শ্বশুর বাড়ি রওনা দিব। তো আমরা গিয়েছিলাম ওই দিনকে, আমি যে মানে বলবো, রাত 12টায় আমার বাবার বাড়িতে যাই পৌঁছাইছি। তো ওই দিন মা খিচুড়ি গরুর মাংস রান্না করে রাখছিল। তো সকালবেলা আবার অনেক মানে কি আমি এলোমেলো ভিডিও এডিট করতেছিলাম, মানে বাবার বাড়িতে গেলে আসলে জামাইয়ের সাথে গেলে জামাইয়ের সেবা করতে করতেই সময় পার হয়ে যায়, ওইভাবে ভিডিও এডিট মানে করা যায় না। তারপর আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলাই অ্যাড করে ভিডিওটা দিলাম, কারণ এগুলো স্মৃতি হিসাবে থাকবে সারাটা জীবন আল্লাহ বাঁচায় রাখলে। তো এইখানে দেখেন আমার মা মানে রান্না করতেছে, আর এটা রান্না করে দিয়েছে, আমি বসে বসে খাচ্ছিলাম। এদিকে ইলিশ ভাজতেছিল, আমি বসে বসে খাচ্ছিলাম। মানে সব আমি রান্না, আমার মা যখন রান্না করে আমি গেলে রান্না করে আমার মা আমাকে বলে তুমি এখানে বসো আর তুমি সবকিছু খাও, টেস্ট করো। আমিও সেম, যখন আমার মা রান্না করে। আর আমাদের এই রান্নাঘরটা হচ্ছে ভেঙে গেছে, ঠিক করা হবে, কেউ অন্য মাইন্ডে নিয়েন না। আর এই যে দেখেন আমার মা দুপুরবেলা আমাকে প্লেট সাজাই দিচ্ছে। আমাকে বলে তুমি না ছবি তুলবা, ভিডিও করবা, তাহলে ধরো আমি তোমায় সাজাই দিই। তারপরে যে দেখেন আমরা মেলায় চলে আসছি। আমাদের বাড়ির পাশেই হচ্ছে অনেক বড় একটা মেলা চলতেছিল। আমি এই কাঁকড়াটা নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল মনে হয়। আমার মা আমাকে কিনে দিচ্ছে। তো আপনাদের ভাই আবার অন্য কাজে চলে গিয়েছিল, যার জন্য ও মেলা যেতে পারে নাই। আমি, আমার খালা, ছোট খালা, আমার বোন, আমার মা, আবার আমার আব্বা এখানে একটা দোকান দিছিল। তো ওইটা হচ্ছে অনেক ছেলে মানুষ ছিল, যার জন্য ওইদিকে যাই নাই, ওই যে গেটের এদিকে। তো ওইখানে আমরা যাই নাই। তারপর হচ্ছে আমার যেই দেখেন কি সুন্দর পরিবেশ, এটা হচ্ছে আমাদের এলাকার ব্রিজ পার মেলাটা হইছে, অনেক বড় মেলা হইছে। অত মানুষ ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, সব মানুষ এই মেলায় এসে বসে আছে। তো ওই যে দেখেন নাগরদোলা সব ছিল, কিন্তু এগুলোতে আমি কখনো উঠতে পারি না, আমার ভয় লাগে। আর অনেক মানুষ আসতেছিল। তারপর দেখেন আমি আমার মাকে ক্যামেরা দিতেছিলাম ধরতে। আমার মাকে এভাবে বুঝায় বুঝায় দিতে হয়। এখানে আমরা বসেছিলাম গরমে, ভিতর থেকে এসে রাস্তার পাশে বসেছিলাম। আমার খালা, আমার ওই যেটা আমার খালার নাতি, মানে ওই যে এই যে এর মেয়ে, এর নাম হচ্ছে আশামণি। ওর মেয়ে হচ্ছে ওইটা, আল্লাহ আমাকে কবে দিবে জানি না। দেখেন আমরা রাস্তার পাশে কিভাবে বসেছিলাম। যাই হোক, বিষয়টা খুব ইন্টারেস্ট ছিল। আর আমি বাবুকে খেপাচ্ছিলাম, ও যাকে দেখতেছে তাকে আব্বা বলে ডাকতেছিল। যাই হোক, বাচ্চা মানুষ তো বুঝে না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।